নমস্কার, রাইট ক্লিকের পক্ষ থেকে আজ চলে এসেছি ধান সংক্রান্ত বিষয় নিয়ে কথা বলতে। দেখুন, একটা মাঠঘাটের মধ্যে এসে পৌঁছেছি, যেখানে ধানের ক্ষেত, গোলা, যেখানে ধান ভাঙা হচ্ছে, এই সমস্ত বিষয়ে আজকে আপনাদের দেখাবো এবং আমার ধারণা আপনাদের ভালো লাগবে। এই এপিসোডটা আপনারা মন দিয়ে দেখুন। যদি কোনো বিষয়ে জানার থাকে আমাদের ফোন করবেন বা আমাদের সঙ্গে যোগাযোগ করবেন, আমরা তার সদুত্তর দিতে চেষ্টা করব। দেখুন, শীতের ভোরে জমির বুক যখন ঠান্ডা কুয়াশায় ঢাকা, দিগন্ত জুড়ে সোনালি আলো ফুটছে, ঠিক তখনই জেগে ওঠে বাংলার কৃষক। এই সময়টাই আমন কাটার এবং বোরো রোপণের প্রস্তুতির মৌসুম। ধান শুধু ফসলই নয়, গ্রামের নিঃশ্বাস, আমাদের ঘরের ভাত আর দেশের প্রাণ। এই সময় ধান ঝাড়াইয়ের শব্দে ভরে ওঠে মাঠের বাতাস, ধানের শীষ শুকিয়ে ওঠে রোদে। আর্দ্রতা কমে 12 থেকে 13% এলেই গুদামে তোলা হয় বছরের সোনালী ফসল। এটাই ধান কাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়, কারণ ঠিকঠাক শুকনো আর সংরক্ষণ না হলে মাসের পর মাস ঘাম ঝরানো পরিশ্রমটা নষ্ট হয়ে যেতে পারে। তুমি কি এই জমি চাষ করেছো? আমি এই জমি চাষ করছি, এই তো 2 বিঘে জায়গা। 2 বিঘে জায়গায় কতটা ধান ওঠে মোটামুটি? এই 2 বিঘে জায়গা আপনার হচ্ছে ধান হবে 20 মণ। বেশ, এটা হতে কতটা সময় লাগে? কবে তোমরা এই চাষটা শুরু করো? এই চাষ করেছি আমার আষাঢ় শ্রাবণ মাসে। হ্যাঁ। আর এই ধান কাটা হচ্ছে অঘ্রাণের আজ 2 তারিখ। বেশ। আর এটা কি ধান আসলে? এটা দুধেশ্বর ধান বলে। দুধেশ্বর ধান। এটা কবার চাষ হয় বছরে? এটা বছরে এই বর্ষায় হয়, আর অনেকে এই খোরোও করে, খোরো হয়, ভালো করলে ভালো হয়। করলে ভালো হয়? হ্যাঁ। আচ্ছা, বেশ। এটা কি অন্য ধানের থেকে লাভজনক? হ্যাঁ, অবশ্যই অনেকটা লাভ। তোমরা কি সব সময় এই ধানটাই করো? হ্যাঁ। এখানে কি মোটামুটি সবাই এই ধানটাই করে? এই ধানটা চাষ করে। ধানের ভালো ফলনের চাবিকাঠি হলো সুষম সার ব্যবস্থাপনা। ঠিক সময়ে সার দিলে গাছ হয় সবল, নতুন শীষে ভরে ওঠে মাঠ। তবে সতর্কতাও খুব জরুরি। পাতা ঝলসানো, ব্লাস্ট, গলমাছি বা ব্রাউন প্লান্ট হপারের মতো শত্রুরাও থাকে ওত পেতে। তাই ফাঁদ, আলোর ট্র্যাপ আর প্রয়োজন অনুযায়ী অল্প পরিমাণ ছত্রাকনাশকই অনেকখানি সুরক্ষা দেয় ফসলকে। চারা রোপণের ক্ষেত্রে আদর্শ বয়স হলো 30 থেকে 35 দিন, আর হাইব্রিড হলে 20 থেকে 22 দিন। তখন তারা নামবে মূল জমিতে। রোপণের দূরত্ব 20 থেকে 15 সেন্টিমিটার বা 25 থেকে 15 সেন্টিমিটার। এক্ষেত্রে ছোট ডিস্টেন্স নয়, বরং সঠিক দূরত্বই বাড়ায় ফসল। প্রতি গর্তে 2টি করে সুস্থ চারা, যেন গাছ বড় হলে আলো বাতাস পায়। রোপণ হলো কৃষকের জন্য এক ধরনের প্রার্থনা, যেখানে প্রতিটি চারা মানে ভবিষ্যতের ভাতের সম্ভাবনা। তুমি কি এই জমিতে চাষ করো? এটা আমার বাবার জমি, আমি তুমি তার সঙ্গে থাকো, তাই তো? এটা মোটামুটি সারাদিনে কতক্ষণ সময় তোমায় দিতে হয়? সকাল 6:30 থেকে 11:30। আর ওই বৈকাল 2 থেকে 4:30। এই কাটার সময়ও তাই? হ্যাঁ। এখন তো ধান কাটা চলছে, এটা ধান কাটাটা কি বর্ষার পরেই হয়? হ্যাঁ, এই তো শীতের শুরুতে। শীতের শুরুতে ধান কাটা হয়, তাই তো? এই ধানগুলো নিয়ে তোমরা কি করো? এইগুলো বিক্রি হয়, খাওয়া হয়। আচ্ছা, খাওয়ার জন্য তুলে রেখে তারপর বিক্রি করো। তো বিক্রিটা কোথায় করো? আমাদের পাশে বাজারে গোলা আছে, গোলা থেকে ওরা কিনে নিয়ে যায়। আচ্ছা, এটা কি এই দুধেশ্বর চালটা কি অন্য ধানের তুলনায় বেশি লাভজনক? দুধেশ্বর ধানটা অন্য ধানের থেকে লাভজনক। হ্যাঁ, এর দামটা একটু বেশি হয়। দামটা বেশি হয়? ওই 1700 থেকে 2000 টাকার মধ্যে এরকম থাকে। এটা কি বস্তা? 60 বস্তা? কেজি। 60 কেজির বস্তা 1700 থেকে 2000-এর মধ্যে হয়, যেখানে অন্য ধান আরও সস্তা হয়। এবার আসি বীজ তোলার সঠিক পদ্ধতিতে। উঁচু জমিতে নরম উর্বর মাটি, যেখানে থাকবে পচা গোবর, ইউরিয়া, টিএসপি,
এমওপি এর সুষম মিশ্রণ। বীজ তোলা হলো ধানের প্রথম ঘর, যেখানে চারা হয় 30 থেকে 35 দিনের মধ্যে শক্ত, সোজা আর মূল জমিতে যাত্রার জন্য পুরোপুরি প্রস্তুত। চাহিদা মতো আলো, নিয়মিত সেচ, আগাছা দমন এইসবই বীজগুলিকে সঠিকভাবে চারার জন্য প্রস্তুত করে তোলে। এই সময় বাংলার গ্রামগুলিতে দেখা যায় এক অদ্ভুত সুন্দর দৃশ্য। কোথাও হারভেস্টার চলছে, কোথাও দা হাতে কৃষকের ব্যস্ততা, মাঠে মাঠে সাজানো ধান গাছের গুচ্ছ আর রোদে শুকোতে থাকা সোনালি দানা। আমন ধান কাটার সঙ্গে সঙ্গে শুরু হয় সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ, সঠিকভাবে শুকনো ও সংরক্ষণ করা। ধানের আর্দ্রতা যদি 12 থেকে 13% নিচে না আসে তবে সহজেই পোকা ধরে, গরম লাগে, মান নষ্ট হয়। তাই কৃষকরা 3-4 দিন ধরে খোলা মাঠে বা ঝাড়াই ঘরের সামনেই এই ধান শুকনো করে থাকেন। এরপর আসে গুদামজাত করবার প্রস্তুতি। পরিষ্কার বস্তা, বাতাস চলাচল হয় এমন ঘর আর প্রতি স্তরের মাঝে আলগা ফাঁক রেখে সাজানো হয় বস্তার সারি, যেন নতুন বছর পর্যন্ত ফসল থাকে নিরাপদ। আমন ধান ঘরে উঠলে কৃষকের মুখে যে হাসি ফুটে ওঠে তা শুধু ফসল নয়, 1 বছরের পরিশ্রমের পুরস্কার। সর্বোপরি আমরা বলতেই পারি, ধান চাষ কেবল প্রযুক্তি নয়, এ এক শিল্প, এক জীবনধারা। আমন কাটার শব্দ আর বোরোর নতুন চারা, দুই মিলিয়েই তৈরি হয় বাংলার চিরন্তন কৃষির ছন্দ। ফসলের এই যাত্রাপথে কৃষকের মনে থাকে আশা, আর জমির বুকে লেখা থাকে ভবিষ্যতের ভাতের গল্প। শীতের এই সময় মাটির ঘ্রাণ, সোনালি আলো আর ধানের স্বপ্নে বাংলা আবারও সাজিয়ে তোলে আগামী দিনের অন্নভাণ্ডার। দেখলেন তো আজকের এপিসোড। আমরা মাঠে ঘাটে সবাইয়ের সাথে কথা বলে জানলাম ধানের বিষয়টাতে, এবং চাষি ভাইরা তাদের যা যা বিষয় সেগুলো নিয়ে কথা বললেন, আপনারা শুনলেন। কেমন লাগলো আমাদের জানাবেন। চলুন আমরা আবার দেখা করব আমাদের পরবর্তী এপিসোডে। নমস্কার। আমাদের অনুষ্ঠান দেখছেন তো? আপনাদের মতামত আমাদের জানা খুব প্রয়োজন। দয়া করে যদি আপনাদের মতামতগুলো একটু আমাদের জানান, তাহলে আমরা অনেক বেশি অনুপ্রাণিত হব এবং এই ধরনের ভিডিওতে আরো বেশি আগ্রহী হব। আপনাদের চাওয়া, আপনাদের জানা, যা যা দরকার সবটাই যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা সেই ধরনের ভিডিও নিয়ে আসার চেষ্টা করব আপনাদের জন্য। তাই সবটার জন্যই আপনারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, বেল বাটনটা প্রেস করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো আপনাদের কাছে খুব সহজেই পৌঁছয়, এবং শেয়ার করবেন যাতে আরো মানুষ দেখতে পারে, যারা এইসব বিষয়ে আগ্রহী তারা এই ভিডিওটি আরো দেখতে পারে। ধন্যবাদ।